আসসালামু আলাইকুম বন্ধুরা, গার্ডেন থেকে আপনাদের স্বাগত। দেখি একটু ভিডিও করা যায় কিনা। খুবই গরম পড়েছে, বাইরে বের হতেই পারা যায় না, ঘর থেকে বের হই না। তবু ভাবলাম যে একটু অনেকদিন ধরে কোনো ভিডিও করি না, আমি কোনো আপলোড দিতে পারতেছি না কোনো ভিডিও। নেটওয়ার্কে একটু প্রবলেম করে যায় না, ভিডিও দিলে বসে থাকে, ঘুরতে থাকে, বিরক্ত লাগে খুব। সেই জন্য আর তাছাড়া শরীরটা অত ভালো নেই, কাজ করতে পারি না, সব ভিডিও করা অত হয়। এখন দেখেন মাগরিবের সময় হয়ে যাচ্ছে তো, আকাশটা কেমন এই যে নিচে লাল লাল শুরু হয়ে গেছে। আমাদের তো এই গ্লাসের ভিতরে গ্লাস না, সামনে একটা পুরোটা গ্লাস, ওই পাশেও গ্লাস। আমেরিকার এইসব বাড়িঘর যেমন মিলিয়ন ডলারের বাড়ি এগুলি, তেমনই ঘরে বসে দেখতে পারবেন আপনি। জঙ্গল, পশু পাখি সব কিছু এখানে, জঙ্গলে হরিণ আসুক, যেটাই আসুক না আসুক, যত কিছু আসুক। আর পাখিরা তো সারাদিন আসেই, নাচানাচি গান গাওয়া আসেই। তো সেই জন্য এত দাম, বাড়ির ঘরের দামও সেরকম। যে নিচে একটু গাছগাছালি লাগাইছি, এখন ওগুলি আর কি এখনও সেরকম হয়ে উঠে নাই, খাবার মতো হয় নাই। দেখা যাক কী হয়। অনেক সার টার দিতে হয়, যেখানে আমি এগুলো পাবো কোথায়? এখানে মাটি খুবই খারাপ, সব আলগা মাটি বসাই দিয়ে বস্তা করে কিনে আনতে হয়। তো সেগুলো এবারে আমি অত কোনো সুযোগ পাইনি, এবার আমার আসতেও দেরি হয়েছে। তারপর এখনও কোনো কাজেও ঢুকে নেই, যেহেতু ঘরেই বসে থাকা। আর অনেক দূরান্তে, এখান থেকে ঘরের আশপাশে না, এগুলো যেতে হয়, তো ড্রাইভ করতে হয়। তো কার এত সময় আমাকে নিয়ে যাবে? লোজে যেতে হবে, নয়তো হোম ডিপোতে যেতে হবে, তো ওয়ালমার্ট যেতে হবে, আরও অনেক জায়গা আছে, নার্সারিগুলো আছে, ওগুলোতে যাবার মতো অত সময় নেই কারো। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে না দেশে, কেউ তার বসে থাকে না, সবাই বিজি। আমি শুধু বসে আছি, কোনো কাজ এখনও যাই না, ঘরেই বসে থাকে খালি। আর এই যে এগুলি এখন এই যে দেখেন না, এই মিষ্টি কুতু গাছটা, এটা তো কদিন আছে এখানে, তারপর তো যে পাতাটা তো সুন্দর হয়েছে, কেটে কুটে খেয়ে ফেলবো। এখানে কি আর মিষ্টি কুতু ধরবে? ধরা কি সুযোগ পাবে নাকি? তার আগে খেয়ে ফেলতে হবে এখানে। পাখিরা ডাকাডাকি করছে, ওই যে পাশের বাড়িতে ওরা তো দেখি বারবিকিউ করা স্টার্ট করতেছে। আমরা এখনও শুরু করিনি। যে গরম, আমাদের বাচ্চা কাচ্চা আছে পিচ্ছি, তারা গরম সহ্য করতে পারবে না, তাই করাও হয় না। যে দেখেন না, গাছের পাতা এখনই লাল হয়ে, প্রথমে যে হলুদ, এই গাছটা সবচেয়ে আগে হয়। এই যে কত সুন্দর গাছটা, যে প্রথমে হলুদ হবে, পরে লাল হবে, পরে ঝরে যাবে। আর দেখেন কত বড় এগুলি, এক একটা গাছ আকাশে গিয়ে উঠেছে না? ওই মাথায় যখন একদম ওই যে শুকনো ডালটার মাথায় কখন ওই যে পাখি বসে থাকে, ওগুলো আমার মনে হয় যে কাঠঠোকরা থেকে আমি যাই না, বুঝতে পারি না, ওখানেই বসে থাকে এরা। আর দেখেন এগুলি গোড়া কত নিচে, কোথায়? এই যে হলুদ পাতা যেটা, এটা কিন্তু আলাদা একটা গাছ, আর ওইটা সোজাটা, ওইটা আলাদা গাছ। আর এই যে এগুলো চিকন পাতা দেখাচ্ছে, গাজরের মতো, ঠিকই এগুলো নিচে, এগুলো গাজর হয়, বুনো গাজর। পাতাগুলো ধরলে গাজরের মতো সেন্ট হয়। এই যে খালি আকাশটাই দেখাই, বাংলাদেশে সবাই যারা দেখবে, সব যেখানে সবারই আকাশ আছে। আমেরিকায় কি, বাংলাদেশে কি, আকাশ তো আর সবার কারো একার না। যখন প্লেনে আসি বা যাই, যখন মেঘগুলির উপরে থেকে তখন তার কিছুই দেখা যায় না, তখন চিন্তা করি কোথায় আছি, যেন জানি না কোথায় আছি, কিচ্ছু বোঝা যায় না কোথায় আছি। দুটা দিন কোন দিক দিয়ে পার হয়ে যায় প্লেনে। তো বন্ধুরা, তাহলে এখানে আজকে আমি রাখি। সবাই ভালো থাকেন, দোয়া করি সবার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি ভালো লাগে প্লিজ অন্তত লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। শেয়ার তো দূরে থাক না হয়, অন্তত একটা কিছু কমেন্ট তো করবেন, পচা হোক ভালো হোক যেটাই হোক, যাই করেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, বাই, আল্লাহ হাফিজ।